জলপাইগুড়ি বানারহাটে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উনি উনার আর উনার ছেলের সম্পত্তির হিসাবটা দেখে নেবেন, কি ছিল আর কি হলো। অবৈধ কিছু করলে সেটা রক্ষা করতে গেলে পুলিশের সাপোর্ট লাগে, আর পুলিশের সাপোর্ট লাগলে মমতা ব্যানার্জির সাপোর্ট দরকার। সব বুঝছে সব। আচ্ছা, আমি বলছি চাকরিহারাদের নিয়ে কী বলবেন, আর চাকরিহারাদের যে বিষয় সেটা নিয়ে কী বলবেন? পুলিশের লাঠিচার্জ সে তো পুরনো হয়ে গেছে, আমি তো বারেবারেই বলেছি, এবং উল্টে চাকরিহারাদেরকে নোটিশ করছে, মিথ্যা মামলায় জড়াচ্ছে। এটা প্রতিহিংসা পরায়ণ রাজনীতি, এবং চাকরিহারাদের আমি অনুরোধ করব যে যাবেন না। পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কত দূর এগোতে দেন, আপনারা যাবেন না, উপেক্ষা করুন, প্রয়োজন হলে উচ্চ আদালতের সাহায্য নিন। একদিকে আপনার তেরঙ্গা যাত্রা, আরেকদিকে মুখ্যমন্ত্রী সফরে আসছেন উত্তরবঙ্গে। সে আসতে পারে, বেড়াতে আসছে। পাহাড়ের লোকেরা বলে ঘুমনে আনছু, বেড়াতে আসেন মাঝে মাঝে। ওনার প্রচুর এখানে গেস্ট হাউস তৈরি করা আছে, চালসাতে আছে, আলিপুরদুয়ারে আছে, সেবক রোডে আছে, গজলডোবাতে আছে, টাইগার হিলে আছে, উত্তরকন্যায় আছে। এগুলো উনি করে রেখেছেন। মাঝে মাঝে আসেন 2 মাস 3 মাস অন্তর, বেড়াতে আসেন। উত্তরবঙ্গের কোনো লাভ হয় না। উত্তরবঙ্গের হসপিটালে একটা নিউরোলজিস্ট নেই। কারোর যদি সেরিব্রাল হয় আপনি ডাক্তার পাবেন না, আপনাকে শিলিগুড়ির প্রাইভেট হসপিটালে নিয়ে যেতে হয়, যেখানে আয়ুষ্মান ভারত চলে না, স্বাস্থ্যসাথীর কার্ডে পরিষেবা পান না, ন্যূনতম চিকিৎসার সুযোগ দিতে পারেননি, আর ব্যাপক চুরি করে